আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আশুকনা জয় পাতা বিপদ আশুকনা জয় পাতা বিপদ করতে দেবো না এই নামে আঘাত আইলা মুহাম্মদ 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 आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद नामों के तक बेज आबाद नामों के तक बेज आबाद आइला मुहम्मद आइला मुहम्मद आशुकना जोई पाता बिपद आशुकना जोई पाता बिपद करते देबो ना में आघात आइला मुहम्मद 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 बाबा बोली चाचो मिसाइल पर बेदा करते আমাদের কায়ে বাবা बोली चाचो मिसाइल पर बेदा करते আমাদের কায়ে একটাই প্রশ্ন একটাই জবাব একটাই প্রশ্ন একটাই জবাব আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আশুকনা জয় পাতা বিপদ আশুকনা জয় পাতা বিপদ করতে দেবো না এই নামে আঘাত আইলা মুহাম্মদ 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 নামে মুহাম্মদ আনবে যে আঘাত সেজন্য আমাদের চোখে অভিশাপ নামে মুহাম্মদ আনবে যে আঘাত সেজন্য আমাদের চোখে অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আশুকনা জয় পাতা বিপদ আশুকনা জয় পাতা বিপদ করতে দেবো না এই নামে আঘাত আইলা মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ শুনলেন সেই রিকোয়েস্টের কালাম এখন রিকোয়েস্টের কালামগুলো ইনশাআল্লাহ শোনানো হোক যেহেতু ভাইদের অনেক পছন্দের কালাম আমি ইতিপূর্বে বলেছি এক একজনের এক এক রকম গজল ভালো লাগে যার যেরকম ভালো লাগে ইনশাআল্লাহ সেরকম শোনানো হবে বাচ্চাদের কোনো রিকোয়েস্ট আছে নাকি মানা তোদের কোনো রিকোয়েস্ট আছে হ্যাঁ বল তোরা কি গজল শুনিস সেই গজলটা বল কি গজল শুনিস শুধু ওই মনের ঘরেতে রেখেছি যারে নাকি না আজকের বাচ্চাগুলো আমার মানে আজকে এদের জন্যই আমার জানা আসলে ভালো লাগেনি এরা সেইভাবে আজকে আওয়াজ দিন জানি না কেন এদের আসলে না না আসলে 3 বছর হয়ে গেছে তো এখানে যদি নতুন পানা মানুষ আসতো তো আওয়াজ দিত আমি 3 বছর আমার তো সব চেয়ে নেব তাই না আমি ভাইদের বলেছিলাম যে এই বছরটা আমার ছেড়ে দাও যখন আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম ভাইদের বলি এই বছর আমার ছেড়ে দাও অন্য কাউকে নাও বলে তোমাকে আসতে হবে
এখন ভালোবেসে এসেছি, তোমরা যদি আওয়াজ না দাও তাহলে আর কি করাবে। আচ্ছা একবার ট্রাই করবে, একবার আওয়াজ দিয়ে আমার মনটা একটু শান্তি করবে বাবা, সত্যি তো? শিওর একদম? মান সম্মানে ফেলে দেবে না তো, অপমান করবে না তো, সবাই আওয়াজ দেবে তো? ঠিক আছে, একবার দেখি, যদি আমার একবার মন ভালো হয়ে গেছে তো গজলের ঝড় তুলে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণ। আর আধা ঘন্টা 30টা মিনিট আমি তোমাদেরকে আওয়াজ দিতে বলবো, 30টা মিনিট একটু আমার সঙ্গে আওয়াজ দেবে, মানে একটু সাথ দেবে, তবে তার আগে একটুখানি আওয়াজ দিয়ে মাইফিটাকে আর একটু ভরিয়ে দিতে হবে, হবে ইনশাল্লাহ? রং করো, এক আওয়াজে দেখি। ত্রিভুবনের সবাই মিলে বলতে হবে, তাহলে আমি মোটামুটি গজল বলবো, নাহলে আমি আমার মতো গজল বলে চলে যাবো। জোরে হবে একটু, এই সামনের দিকে সরাই তো, বাচ্চাগুলো সব সরাই, হ্যাঁ সরাই দেখি দেখি, জোরে হোক। ত্রিভুবনের তারপর কি? তাও জানে না, এরা গজলই জানে না, টোটালি এরা গজলই জানে না। এখন গজল জানিস তো না, হ্যাঁ এরা মনে হচ্ছে গজল টজল কিছু জানি না। কি গান জানিস তোরা? বল বল, একটা গান গাই, বল বল বল, একটা গান শোনাই তোদের। তেঙ্গে তেঙ্গে না, ওই নতুন ভাইরাল মোটরসাইকেল ভুম ভুম, ওই বলদি বল। এই মোটরসাইকেল ভুম ভুম, কি আজব দুনিয়া রে ভাই। যা কেউ একজন ঝগড়া করেছে ওটাই গান হয়ে গেছে এখন। যাই হোক, এখন কথাবার্তাকে সাবধানে বলতে হবে। আমি এদের বলছি, হয়তো কেউ ইউটিউবার রয়েছে, ও মিউজিক লাগিয়ে ঘুম ঘুম করে দেবে এখন, একদম বলা যায় না এখন, মানে খুব সমস্যা, কথাবার্তা সাবধানে বলতে হবে। চলো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে আমার এইখানে যে ভাইগুলো আছে সবাই মিলে আমার নবীর জন্য আওয়াজ দিলে কিন্তু গোনা হবে না, সওয়াব হবে, নবী পাক খুশি হবে। সবাই মিলে হোক দেখি। আরে সাগর আকাশ বাতাস দেখে চোচি, আরে সাগর আকাশ বাতাস দেখে চোচি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে তোনে সাগর আকাশ বাতাস দেখে চোচি, সাগর আকাশ বাতাস দেখে চোচি, দেখ আমি নাগমায়ের কোলে কোলে এসো ইসলাম কোলে, আমি নাগমায়ের কোলে কোলে এসো ইসলাম কোলে, ওচে মুখে শাহাদাত, ওচে মুখে শাহাদাত, এসো সাগর আকাশ বাতাস দেখে চোচি, সাগর আকাশ বাতাস দেখে চোচি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। দাঁড়াও দাঁড়াও, একটু এদের কাছ থেকে আওয়াজ নেই, সবাই মিলে এখানে দাঁড়ায়। এই সেই মুরব্বিটা কই না, মুরব্বিটা কই, মুরব্বি কই? এই মুরব্বির ইউটিউব বন্ধ করতে হবে একদম। হ্যাঁ মুরব্বি এখানে না থাকলে ইউটিউব চলবে না। ইউটিউবার ভাইরা সবাই মিলে একটু দাও, হ্যাঁ ভিউ বেশি হবে, দাও না, নবীর নাম নেবে না, খালি ভিউ নেবে, জোরে জোরে হবে দেখি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, মাশাআল্লাহ, আরেকটু জোরে, একটু জোরে। এই ভাইগুলো তোমরা একটু বলো, ভাই একটু বলো, সোনার চাঁদ আমার, বলো বলো, সুন্দর পানা বউ হবে তোমাদের, বলো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, মাশাআল্লাহ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে তোনে সাগর আকাশ বাতাস দেখে চোচি, সাগর আকাশ বাতাস দেখে চোচি, সাগর আকাশ বাতাস দেখে চোচি, ধুলির লাগা দেখে সিয়ার জয় করিল দোরে লাল, ধুলির লাগা দেখে সিয়ার জয় করিল দোরে লাল, আজকে খুশির হার মেছে, আজকে খুশির হার মেছে, সাগর আকাশ বাতাস দেখে চোচি,
সাগর আকাশ বাতাস দেখে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো তোরে সাগর আকাশ বাতাস দেখে সাগর বাতাস দেখে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জনরে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জনরে ভেসে ভেসে ওই সমুদ্র তার ভেসে ভেসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয় গায় গায় আল্লাহ মগান আল্লাহ সাগর নদী আর পাহাড়ে পাহাড়ে গনি 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 জনরে সাগর নদী আর পাহাড়ে পাহাড়ে গনি 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 জনরে ভেসে ভেসে ওই সমুদ্র তার ভেসে ভেসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয় গায় গায় চারিদিকে শোনো আল্লাহর জয় গায় গায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো তোরে সাগর আকাশ বাতাস দেখে সাগর আকাশ বাতাস দেখে সাগর আকাশ বাতাস অনেকক্ষণ পরে বাচ্চাদের গলাটা ফুটেছে, বেশ ভালো লাগছে। না আমি খুশি হলাম এবার, এরা কারণ এই মালঞ্চ ভেবিয়ার দিকে এসে যদি বাচ্চাদের গলা না পাই খুব খারাপ কেন লাগে। এখানে একজন শিল্পী আছে আপনাদের এখানেই বাড়ি মালঞ্চতে, তাই না? মুজাফফর ভাইয়ের বাড়ি মালঞ্চতে, আমরা এসেছি ওনার মাদ্রাসায়।
মাশাআল্লাহ, ওনারও কণ্ঠ এরকম মধুর মতো। তা আমরা চেষ্টা করব, তবে তো হবে। আমরা বলছি একটু জোরে বলো তো সবাই চুপচাপ। ওই চুপচাপ থাকলে জীবনে কিছু শিখতে পারবে না, একটু কিছু চেষ্টা করতে হবে তবে শিখতে পারবে। আমরা এই একেবারে শিল্পী হয়ে যাইনি, আমরা আগেই প্রতিযোগিতা করতাম, করতে 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 একটা পজিশন এসেছে, এখন ইনশাল্লাহ সব জায়গায় আমরা যাচ্ছি। তো চেষ্টা করতে হবে সবাইকে। চলুন, আরও কিছু নিত্য নতুন কালাম আছে, রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ গাইছে, আপনারা ধীরে স্থিরভাবে শুনুন। আব্বাস ভাইজানকে নিয়ে গজল শোনা শুনবে, শুনবা? হ্যাঁ হ্যাঁ, খুব ভাল লাগে। মাশাআল্লাহ, হবে। আব্বাস ভাইজানকে নিয়ে গজল অবশ্যই গাইবো, তবে আমি আমার মূল গজলটা একটু গেয়ে নিই। হ্যাঁ, যেটার কথা আমি বলছিলাম যে দুনিয়ার বুকে কারা জাহান্নামী কারা জান্নাতি, নারীদের বিষয় বিশেষ করে আমি ছোট্ট করে ইনশাল্লাহ গাইবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই গজলটার পরে আমি সব রিকোয়েস্টে কালাম গাইবো, যেহেতু সময় প্রায় শেষ, 9:45 বেজে গেছে, প্রায় 10:15-র মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো শেষ করার জন্য। ততক্ষণ আমি অনুরোধ করব যারা আছেন, যতজনই আছেন, একটু বসবেন। আলহামদুলিল্লাহ, তারপর কিছু রিকোয়েস্টের কালাম আছে, যেমন চিঠি গজলটা এখনো গাওয়া হয়নি, সেটাও গাইবো ইনশাল্লাহ। তার আগে এই গজলটা আমি একটু অনেক গাইনি, তবে এই গজলটা ইউটিউব ভাইরা রেকর্ডিং করা যাবে না, তোমরা জানো। একটু রায়ন ওটা একটু সবাইকে গাইড করে দাও, এটা একটুখানি তোমরা বন্ধ করে দাও। এরপরে আমি ইনশাল্লাহ আবার তোমাদের গজল দেবো। ইউটিউবার ভাইরা এই গজলটা রেকর্ড করা যাবে না, হ্যাঁ, একটুখানি কয়েকটা গজল আমি গাইবো ইনশাল্লাহ। 15-20 মিনিটের মধ্যে অনুষ্ঠানকে শেষ করে দেবো, যেহেতু কালকে অনুষ্ঠান। আবার আব্বাস ভাইজানকে নিয়ে গজল শুনবেন, যারা শুনবেন একটুখানি দাঁড়ান। চিঠি গজলটা বলেই, যিনি মুম্বাই আছেন তিনি অনেকবার ফরমাইশ করেছে চিঠি গজলটা গাওয়ার জন্য। এই গজলটা গাওয়ার পর ইনশাল্লাহ আমি আপনাদেরকে আব্বাস ভাইজানকে নিয়ে একটা গজল আপনাদের শোনাবো। চলো এবার চালাতে পারো ইউটিউব ভাই। হ্যাঁ মুরব্বি, গন্ডগোল এলো, খালি যাচ্ছে ওইদিক, মানে হয় বাথরুমে যাচ্ছে না লিখে দিয়ে যাচ্ছে, যখন একটা গাছ। মুরব্বী মানুষ তো, যাক আমার খুব ক্লোজ মানুষ, পরে বলবো, সম্পর্ক এখন বলা যাবে না, গন্ডগোল আছে, পরে বলবো। চলে আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। কবি আসবে মদিনার পাইয়া, কাকে বাঁধবো আজ জেনে ঘেরা। কবি আসবে মদিনার পাইয়া, কাকে বাঁধবো আজ জেনে ঘেরা। আমি ঘুরবো মদিনার চারিপাশ, শুধু চোখে দেখবো সামনে গোপাল। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। তৃষ্ণা তোর আমানে মন, তৃষ্ণা মিটাবে গোপ যাব যা। তৃষ্ণা তোর আমানে মন, তৃষ্ণা মিটাবে গোপ যাব যা। সে পানি মাখবো আমি ইশারায়, পাখি পৌঁছে দিও রাজা। সে পানি মাখবো আমি ইশারায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি
বসে আশায় চিরন্তর আশাতে আমার গায় আমি থাকবো বসে আশায় চিরন্তর আশাতে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা চলো চলো ছোট্ট করে শোনালাম আর ফরমাইশ গুলো যাই হোক, এর মধ্যে কয়েকটা ফরমাইশ আমি গিয়েছি, সব গাওয়ার সম্ভব নয়, তবে রসুল আলা বিরাও হয়ে গেছে, মদিনা কোথায়, ইনশাল্লাহ এটা এই গজলগুলো ইনশাল্লাহ আমি শোনাবো। আগেকার কিছু পুরাতন গজল আমি প্রত্যেকটা স্টেজে এখন সেই 2014-15 যে গজলগুলো গাইতাম হৃদয়ের গভীরে, লন্ডন, প্যারিস, লাস্টের দিকে আমি ছোট ছোট করে ওইগুলো মানে একটা এতে সাজিয়ে কিছু গজল গাইতে বলছে আরব সাগর পাড়ি দেবো, মানে মনে বড় আশা ছিল যাবো মদিনায়, কিন্তু আমাদের তো মনে আশা হয় না। হ্যাঁ হয় বলো, তোমার হয়? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, রাগ করো না, আমি এমনি বললাম। কার মনে আশা হয় না বলো তো একটু মদিনায় যাব? কার মনে হয় না? যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা সেসবগুলো দেখি, মদিনা শরীফ, মক্কা শরীফ যখন দেখি, কাবা শরীফগুলো দেখি, তো আমাদেরও কাঁদে। গত বছর আমার আলহামদুলিল্লাহ যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণবশত আমি যেতে পারলাম না, তবে 2026 একদম পাক্কা নিয়ে আসে, আমি যাবো ইনশাআল্লাহ। দোয়া করেন আমার জন্য, আল্লাহ পাক যেন নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বহুদিন ধরে আমি চেষ্টায় আছি, তবে কোনো কারণবশত হয়নি, তবে এবছর চেষ্টা করবো যাওয়ার জন্য। চলো, সেই মনে বড় আশা ছিল যাবো মদিনায়। এসব গজলগুলো ভালো লাগে গাইতে, শুনতেও ভালো লাগে। যারা মদিনার প্রেম যাদের মধ্যে আছে তাদের তো অবশ্যই শুনতে ভালো লাগবে। এই গজলটার পর ইনশাল্লাহ আমি আব্বাস ভাইজানকে নিয়ে গজল শোনাবো। চলেন একটুখানি শুনে দেখি গজলটি, তারপর যদি আপনারা বসেন কিছু পুরাতন কালাম ছোট ছোট করে এক ছন্দ করে শোনাবো ইনশাল্লাহ। শুনতে থাকি। মনে বড় আশা ছিল যাবো মদিনা, মনে বড় আশা ছিল যাবো মদিনা, বড় আশা ছিল যাবো মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, বড় আশা ছিল যাবো মদিনা, বড় আশা ছিল যাবো মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, বড় আশা ছিল যাবো মদিনা, বড় আশা ছিল যাবো মদিনা, আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, যে আমার তরি পাখি রয়ে উড়ে যাব ডানাতে ভরে করে, আরব সাগর পাড়ি দেব, যে আমার তরি পাখি রয়ে উড়ে যাব ডানাতে ভরে করে, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করিও বড়
আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে রবিজির রওজায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় কাফিলাতে কে যাও তুমি কে যাবে তুমি সঙ্গে করে নাও না ভাই খানি কৃপা করে কাফিলাতে কে যাও তুমি কে যাবে তুমি সঙ্গে করে নাও না ভাই কৃপা করে সঙ্গে যদি না লাগারে সঙ্গে যদি না লাগারে মদিনা গরিবে সালাম দিও ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে রবিজির রওজায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা আমার জীবন তোমার চরণে। আচ্ছা যাই হোক, আর ভাই একটা গজল বলছিল কি ওটা, আইরে সোনার মানিক। 10টা হয়ে গেছে আবার কি, হ্যাঁ 12টা বাজুক না ভাই। দেখো তো ভাই অনেকক্ষণ আর নয় মাগো তোমার মতো লয় না কেউ, এই গজল জানি না। আমার জীবন তোমার চরণে বলো। ঠিক আছে, আমি আগেই বলেছি ভালো লাগা কালাম থাকেই মানুষের কাছে। বলছি আর একবার তকবীর দিবি বাপ, জোর করে হবে আর একবার, ওই দেখি আর একবার দে দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তোরা মক্তবে পড়িস, মানা মক্তবে পড়িস নে। কিছুদিন আগে আমাদের মসজিদে একটা নতুন নিয়ম চালু হয়েছে। নিয়মটা কি, অনেক বয়স্ক লোক আছে নামাজ পড়ে কিন্তু সূরা কালাম জানে না, তারা পড়তে জানে না। তো আমাদের কমিটির পক্ষ থেকে একটা দায়িত্ব নেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলা তাদেরকে পড়ানো হবে। তো অনেক বয়স্ক লোক আসছে, আমি একদিন বসে আছি নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি, একজন বয়স্ক লোক পড়তে পড়তে হঠাৎ উঠেছে, উঠে বলছে মামুদ জানিস আমি এই যে পড়াশোনা শিখছি কিসের জন্য জানিস? আমি বললাম তা বলো কিসের জন্য, তুমি না বললে আমি কি করে বুঝবো, তোমার মনের মধ্যে ঢুকবো? বলে কবরের ভিতরে প্রশ্ন করবে ফারিস্তারা, তখন আমাদের জবাব দিতে হবে আরবিতে। তো আমি তো বাংলা বলি, আমি তো আরবি জানিনি, ওই জন্য আরবিটা শিখে নিচ্ছি, ঝপ করে বলবে আর আমি ঝপ করে উত্তর দিয়ে দেবো। বুঝতে পারলেন বয়স্ক লোকেদের কিরকম বুদ্ধি। আমি বলি যাক তুমি এটাই শেখো, যদি জবাব দেওয়ারই ইচ্ছা থাকে ইনশাল্লাহ জবাব আল্লাহ তোমাকে বলিয়ে নেবে, তাই তো? যদি আমরা হক পথে থাকি কিংবা
কোরআন শিক্ষা আমরা শিখি। অনেকেই আছি আমরা ছোটবেলায় হয়তো শিখি না, বয়সকালে আমাদের ইচ্ছা হয় শেখার জন্য। আমি সমস্ত বাবুদের, বিশেষ করে বয়স্ক বাবুদের বলবো, আপনারা সংসারের পাশাপাশি আপনাদের মসজিদে হোক আর মাদ্রাসা যদি থাকে সেখানে হোক, আপনারা শিখবেন। কোরআন শিক্ষাটা আমাদের অবশ্যই দরকার। যাই হোক, চলুন আমরা আমার জীবন তোমার চরণে এবং আব্বাস ভাইজানকে নিয়ে একটি গজল, যেহেতু আব্বাস ভাইজান কাল আসবে, দুটো গজল আমরা গাই, তারপর দেখি নাকি। তারপর ছেড়ে দেবো, রাত করবো না। কালকে তো সন্ধ্যা, তোমাদের তো সন্ধ্যা থেকে জলসা মনে হয়, তাই না? সন্ধ্যা থেকে তো আব্বাস ভাইজান কটায় উঠবে? দুপুর থেকে। তাহলে আজকের আবার কষ্ট করে মানুষ ক্লান্ত হয়ে যাবে, অনেকক্ষণ হয়েছে গজল, অসুবিধা নেই। আবার যদি আল্লাহ পাক কখনো নিয়ে আসে আবার হবে ইনশাআল্লাহ। বেশি গজল শুনলে না ওই রকম হয়ে যাবে, লোকজন ওই বলবে দুটো গজল শুনে চলে যায়, বলে ইমরানের গজল তো সব শোনা হয়ে গেছে, আর তো শোনার দরকার নেই, তাই না? এরকমই হয়। যাই হোক, চলে আব্বাস ভাইজানকে নিয়ে একটা গজল আপনাদেরকে শোনাই, তারপর আমার জীবন তোমার চরণে কয়েকটা ফরমাইশ ছোট ছোট করে গিয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করবো ইনশাআল্লাহ। বাচ্চারা তকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ কই জোরে হোক, নারে তাকবীর। আমার কি জলসা করতে হবে নাকি? আরে মুসলমান ঘরে ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, করবো না বাবা, ভাইজান আজ 50,000 টাকা দেবে।